আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটা হলো এসএসসি 2025 ব্যাচের সাধারণ গণিত ফাইনাল সাজেশন নিয়ে। আমাদের হাতে আছে আর 2 মাস 23 দিন, ঠিক আজকে থেকে। এখন এই 2 মাস 23 দিনের প্রিপারেশনে আমরা কিভাবে সাধারণ গণিতে ভালো একটা রেজাল্ট করতে পারবো এবং A+ পেতে পারি, সেই ধারণাটাই আজকে দেব। আমাদের সাধারণ গণিতে 4টা পার্ট আছে। 4টা পার্টের অংশ হলো বীজগণিত, ত্রিকোণমিতি ও পরিমাপ, পরিসংখ্যান, জ্যামিতি। আমাদের বীজগণিত থেকে 2টা অ্যান্সার করতে হবে, ত্রিকোণমিতি ও পরিমাপ থেকে 2টা এবং জ্যামিতি থেকে 2টা। সর্বশেষ যে আরেকটা থাকে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে আমাদের একটা অ্যান্সার করতে হবে। আমাদের মোট 7টা অ্যান্সার করতে হবে। এখন এদের মধ্যে থেকে আমাদের কোন টপিকগুলো পড়লে পরীক্ষাতে আমরা এই 2 মাস 23 দিনের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবো সেটাই জানবো। আজকে টপিকে আমরা ধারণা নেব পরিসংখ্যান নিয়ে আর হলো বীজগণিত নিয়ে। এখন এই পরিসংখ্যান আর বীজগণিতের কোন টপিকগুলো আমরা বেশি বেশি পড়বো এই সর্বশেষ চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে, তাহলে আমাদের ভালো একটা রেজাল্ট করা সম্ভব। পরিসংখ্যানের মধ্যে মধ্যকটা আমরা বেশি পড়বে, সর্বোচ্চ মধ্যকটা আমরা বেশি পড়বো। আমি বেশ কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি, মধ্যক কোনো না কোনো প্রশ্নে দিছেই। মধ্যক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখতে পারো। এখানে 2 সেট তোমার প্রশ্ন থাকবে, 2 সেটের মধ্যে যে কোনো একটা সেটে দেখবে যে মধ্যকের একটা গ অথবা খতে দিয়ে দিছে। এরপরে যেটা আছে সেটা হলো বহুভুজ। বহুভুজটাও কোনো না কোনো সেটে অ্যাটাচ করে দেয় এই 2টা। তাহলে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো হলো মধ্যক নির্ণয়। এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয়। এটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা হলো আমাদের সারণী দেওয়া থাকবে, সিরিয়াল দেওয়া থাকবে, কোনো সংখ্যা দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের শ্রেণী মধ্যমান বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে আমাদের FI/XI নির্ণয় করে নিয়ে আনুমানিক একটা গড় ধরে নিতে হয়। ঠিক আছে, এইভাবে গিয়ে লাস্টে আমাদের যে সূত্রটা আছে A প্লাস সামেশন অফ FI/XI ডিভাইডেড বাই N ইন্টু H, এই সূত্রটা দিয়ে আমরা এই সংক্ষিপ্ত গড়টা নির্ণয় করতে পারবো। তো এটাও খুবই একটা ইম্পর্টেন্ট, দেখা যায় যে ম্যাক্সিমাম প্রশ্নে দিয়ে দেয়। এরপরে আছে প্রচুরক। প্রচুরকটা একটু কম আছে, দেখা যায় অনেক বোর্ডে দেয় না, অনেক সেটে আবার দিয়েও দেয়, মানে 2 সেটের প্রশ্ন হয়তো দেখা যায় এক সেটে দিলে আরেক সেটে হয়তো বা দেয় না, বাট খুব কম, প্রচুরক একটু কম আসে। এরপরে আছে আয়তলেখ। আয়তলেখটা আমাদের সময়, আমরা যখন 2017 বা এর আগে যারা ছিল, এই সময় দেখা যেত আয়তলেখটা ভালোই দিত। ঠিক আছে, এখনো দেয়, বাট একটু কম কম দেখবে, কোনো কোনো বোর্ডে দেখবে যে দিছে বা দেয়নি, একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের ইম্পর্টেন্ট অনুযায়ী আমাদের 5টা সিরিয়াল সাজানো আছে। তো সর্বোচ্চ আমরা গুরুত্ব দিব হলো মধ্যক, বহুভুজ, সংক্ষিপ্ত গড়। এরপরে আসি আমরা বীজগণিতের পাঠ থেকে। বীজগণিতের পাঠে আমরা কোন টপিকগুলো বা কোন অঙ্কগুলো আমরা বেশি বেশি পড়বো। এখানে আমরা প্রথমে আসি মান নির্ণয়। A প্লাস বি হোল স্কয়ার বা A কিউব প্লাস বি কিউব, এই সূত্রগুলো দিয়ে বা অনুসিদ্ধান্তগুলো দিয়ে যে মানগুলো নির্ণয় করতে হয়। আবার দেখা যায় যে কিছু কিছু জায়গায় দেখবো যে এই টাইপের অঙ্কগুলা A প্লাস 1/A ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা হলে পরে দেখা যায় যে A কিউব প্লাস 1/A কিউবের মান নির্ণয় করো, বা এর কিছু প্রমাণ আছে, তোমরা বই ফলো করলে দেখতে পারবা, বা বিভিন্ন বোর্ডের সৃজনশীল গুলা দেখবে যে এই টাইপের অঙ্কগুলাই তোমার বেশি দিয়েছে বোর্ড কোশ্চেন। এবং দেখবে তোমাদের স্কুলের যে মডেল টেস্ট বলো বা পরীক্ষাগুলো বলো, সাধারণ এই পরীক্ষাগুলোতেও দিয়ে থাকে। তো এই টাইপের ম্যাথগুলো হলো বেশি আসবে। এই হলো আমাদের গেল মান নির্ণয়। এরপরে আমাদের সেট। সেট যে অধ্যায়টা আছে, এই সেট থেকে দেখবে যে একটা প্রশ্ন থাকবেই। এটা আমি ম্যাক্সিমাম বডি দেখছি কোশ্চেন গুলো ফলো করে, এরা সেট থেকে এক সেট প্রশ্ন দিয়েই থাকে। সেট আশা করি একটা সহজ অধ্যায়, সবাই পারো। এরপরে আসবে ধারা। ধারার অঙ্কটাও একদমই ইজি, অনেকের কাছে আবার ইজি না, বলবো না সবার কাছে ইজি। ঠিক আছে, আর যারা একটু ভালো পারো বা এই সূত্রগুলো মুখস্থ রাখো, বিশেষ করে ধারার যারা সূত্র মুখস্থ রাখবে দেখবে তাদের কাছে ধারার অঙ্কগুলো পানির মতন সহজ। আমরা আজকের ক্লাসের পর থেকে, মানে আজকে তো সাজেশন ক্লাসটা, এরপর থেকে আমরা ধাপ বাই ধাপ আমাদের ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলোর বোর্ড কোশ্চেন এবং বইয়ের যে তোমার চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো ধারার বিষয়টা গেল, ধারাটা আমরা দেখবো, পড়বো এই অধ্যায়টা। এরপরে হলো লব সমীকরণ সমানুপাত। এটা দেখা যায় যে কোনো বছর কোনো বোর্ডে দিছে, আবার দেয়ও না, এটা একটু কম ইম্পর্টেন্ট। এগুলা দেখবা যে ঢাকা বোর্ডে যদি দিয়ে থাকে, দেখা যায় রাজশাহী বোর্ডে নাও দিতে পারে, আবার অন্য বোর্ডে দিছে বাট আর এক বোর্ডে দেয় নাই, এরকম হয়ে থাকে। তো দেখবা যে ধারা, সেট আর মান নির্ণয় এটা সবারই ম্যাক্সিমাম বোর্ডেই কমন থেকে যায়।
আর অপশনাল গুলো এগুলো আমাদের পড়তে হবে। লগ সমীকরণ সমানুপাত, লগ তো একদম ইজি একটা অধ্যায়, একদমই সহজ। একাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো আছে সেগুলা সমাধানের নিয়মগুলা এবং তার লেখচিত্রগুলো দেখলেই হয়ে যাবে। এরপরে আসে সমানুপাত। সমানুপাতের অঙ্কগুলাও মোটামুটি সহজ আছে, এটাও আমরা যখন করবো অঙ্কগুলা তো আমরা দেখবো, ভয়ের কোনো কারণ নেই। এই 2 মাস 23 দিনের মধ্যে ভালো রেজাল্ট করা সম্ভব। তোমরা যদি 2 মাস 23 দিন একদম বইয়ের সাথে লেগে থাকো, ভালোভাবে আগের যে অঙ্কগুলো করছো এগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমাদের এই ক্লাস পাওয়া সম্ভব। এরপরে আমি আরো কিছু সাজেশন দিয়ে রাখছি। তারপরে এই যে পরিসংখ্যানে আমি বলছিলাম যে আরো কিছু টপিক আছে, সেটা হলো অজীব রেখা, তারপরে সারণী নির্ণয়। সারণী নির্ণয়টা কেমন, যেমন তোমাদের দেওয়া আছে হলো অবিন্যস্ত থাকতে পারে বা বিন্যস্ত থাকতে পারে, এইগুলো দিয়ে বলবে যে এগুলাকে সারণীর আকারে প্রকাশ করো। তোমাকে কি করতে হবে, এই তথ্যগুলোকে অবিন্যস্ত বা বিন্যস্ত তথ্যগুলোকে এটা একটা বক্স আকারে প্রকাশ করে, মানে শ্রেণীতে ধরে নিতে হবে। 5 ধরতে পারো, 10 ধরতে পারো, 15 ধরতে পারো, সেটা তোমার ইচ্ছা। আর দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 5 অথবা 10 ধরা আছে সিনিয়র। এরপরে হলো তোমাদের কি করতে হবে, ট্যালি। ওইখান থেকে ট্যালি করা লিখতে হবে। ট্যালির পরে কি আসে, কোন সংখ্যা। এই 3টা বিষয় আমাদের বক্স আকারে প্রকাশ করা, এটা হলো সারণী এর প্রকাশ। এরপরে আছে অজীব রেখা। অজীব রেখাটা কি, আমরা অনেকে ক্রিকেট খেলা দেখি বা এই যে শেয়ার বাজারের আপ ডাউনের একটা আমরা সব দেখি না, মাঝে মাঝে যারা খবর দেখি বা নিউজ পেপার দেখি, ওখানে দেখবো যে এরকম একটা বক্স দেখায় এক্স ওয়াই, এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। শেয়ার বাজারের বিষয়টা যেমন হয়, দেখবো যে একদিনে এরকম আপ ডাউন করে, এরকম আপ ডাউন করে এরকম করে, এরকম হয়। মনে করো এটা হলো একদিন, এটা দ্বিতীয় দিন, এটা আবার তৃতীয় দিন, এটা চতুর্থ দিন, আর এই লাস্ট এটা হলো পঞ্চম দিন। তো শেয়ার বাজার তো আর তোমার প্রতিদিন একই রকম থাকে না, একদিন শেয়ার বাজার আপ হয়, একদিন ডাউন হবে, সেই অনুযায়ী এটাই হলো অজীব রেখা দিয়ে প্রকাশ করা হয়। এরপরে যারা ক্রিকেট প্রেমী আছো, ক্রিকেট তো আমাদের বাংলাদেশের একটা মানে পরিচিতীয় গেম, জনপ্রিয় বলা চলে। আমরা সবাই ক্রিকেট পছন্দ করি অনেকেই। তো ক্রিকেটটা কেমন হয় দেখো, যখন রান রেট হয় প্রতি ওভারে, যদি 20 ওভারের মনে করো যে খেলা হয়, তাহলে কি হয়, এখানে মনে করো যে 1 ওভার, 2 ওভার, 3 ওভার, 4 ওভার, 5 ওভার, 6 ওভার, 7 ওভার, 8 ওভার, 8 ওভার পর্যন্ত দিলাম। এখন এই 8 ওভার পর্যন্ত কি হয়, প্রথম ওভারে মনে করো যে এদিকে আমি 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8। তো এখন দেখো প্রথম ওভারে এগুলো, এটা ওভার, এটা হলো রান, ওভার রান। তাহলে প্রথম ওভারে মনে করো পাওয়ার প্লে চলতেছে, প্রথম ওভারে রানটা আমাদের হয়ে গেল অনেক বেশি। মনে করি প্রথম ওভারে 4 রান নিছে, ঠিক আছে। প্রথম ওভার 4 রান নিল, আর দ্বিতীয় ওভারে মনে করি 2 রান নিছে। আবার কি হবে, আবার 4 ওভার গ্যাপ, মনে করো 3 ওভার গ্যাপ গেছে, 4 ওভার গ্যাপ গেছে, এরকম গ্যাপ গিয়ে 5 ওভারে গিয়ে একবারে 5 রান নিয়ে নিছে। এই যেটা হলো 5 ওভারে, 5 ওভারে গিয়ে 5 রান নিছে। তো এরকম দেখা যায় যে আপ ডাউন হতে হতে লাস্ট থেকে শেষে গিয়ে মানে 20 ওভার বা 19 ওভার, 18 ওভার, এই সময় দেখবে যে রানের রেটটা একটু বেশিও থাকে আবার কমও থাকে। তো বেশি থাকলে কি হয়, এটা আস্তে আস্তে এরকম আপ ডাউন হয়ে হয়তো 15 রান নিচে এরকম বড় হয়ে যাবে। যত অধিক রেখাটা সুন্দর করে এই যেরকম আপ ডাউন হতে হতে এরকম হয়ে দেখা যায়। হ্যাঁ, এটা হলো আমাদের অজীব রেখা। এরপরে আমরা ত্রিকোণমিতি এবং পরিমাপ সাজেশনটাও দিব নেক্সট ক্লাসে। এবং জ্যামিতিতে আমরা কোনগুলো করলে পরে আমাদের জন্য খুবই ইজি হবে এবং কম সময় আমরা এই 2 মাস 3 দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে পারবো জ্যামিতি থেকেও, সেটাও আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এবং এই 2টা ভিডিও পরে বা ক্লাসের পরে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এই প্রতিটা অধ্যায় অনুযায়ী যে অধ্যায়গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই অধ্যায়গুলো আমরা আগে ধরে সমাধান করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।